আসসালামু আলাইকুম। আমি বিশ্বাস লাইফস্টাইল বাই রিম্পি থেকে আবারও চলে আসলাম আমার একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম, তো চলেন দেখি আজকের ভিডিওটা অন্যরকম কেমন হতে চলেছে। আসলে এই শীতের সময় কম বেশি খেজুরের রস খেতে আমরা সবাই ভালোবাসি। তো অনেকেই ভোরের রস খেতে ভালোবাসে, অনেকে এখন যে সন্ধ্যা রাতে যে রসটা হয় সেই রসটা খেতে ভালোবাসি। তো এটা হচ্ছে অনেকের ক্ষেত্রে না, কারণ যারা কিনে খায় তারা তো আর এই সন্ধ্যা রাত্রে বাসার নিকটে না হলে তো পাবে না। তো আমাদের যেহেতু নিজের গাছ, তো এই কারণে আমরা চলে গেলাম আমাদের পুকুর পাড়ে খেজুরের রস খেতে। তো এই তো আমার অন্য লিসাকে নিয়ে ওর আব্বু আমরা সবাই একসঙ্গে যাচ্ছি খেজুরের রস খেতে। আসলে আমি সকালের রসটা কখনোই খেতে পারি না, কারণ হচ্ছে বাসি পেটে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা আছে প্রথমত। তারপরেও হচ্ছে পিঁপড়া পাখি টাখি অনেকেই মুখ দিতে পারে। যাই হোক, সকালের রসটা তেমন খাই না। আমি যদি খাই সন্ধ্যা রাতের রসটাই খাই। তো আমাদের গাছের রস কিন্তু অনেক মিষ্টি। তো এই যে এখানে আমাদের গাছ যে বাঁধে সে হচ্ছে কাদের ভাই যেখানে বসে আছে। তো আমরা একে একে নেমে পড়লাম গাছের রস খাওয়ার জন্য। আমার অর্ণ ও কিন্তু খেজুরের রস কিন্তু খুব পছন্দ করে। লিসা পছন্দ করে, কিন্তু অর্ণ একটু বেশি পছন্দ করে। আর ওই যে বললাম, আমার সন্ধ্যা রাতে রস হলে আমি সেটা খেতে পারি। আর লিসার আব্বু সেও সন্ধ্যা রাতে রসটাই খায়। তো যাই হোক, আমরা রস খেতে চলে আসলাম। আসলে বাসায় বসেও খাওয়া যেত, কিন্তু এই যে গাছের কাছে গিয়ে আমরা নিজেরাই পেড়ে তারপরে মানে ওই গাছের নিচে বসে খাবো, এটার একটা অথেন্টিক ব্যাপার আছে না। তো এই কারণে আমরা এই শীতে ঠান্ডার ভিতরেও চলে গেছি পুকুরের পাড়ে। তো এই যে আমাদের কাদের ভাই খুব কষ্ট করে এই ঠান্ডায় সে উঠছে গাছের রস পাড়তে। তো ওখানে আজকে রাত্রে বেশ একটু কুয়াশাও ছিল। তো এই যে আমরা চলে আসলাম গাছের রস খেতে। মানে এটা ভাবতেই নাকি এত ভালো লাগছিল যে নিজেদের গাছের রস বলে কথা, তাই না? তো হচ্ছে খেজুর গাছের রসে একটা জিনিস আজকে জানতে পারলাম, যে সব গাছের রসের কিন্তু একরকম টেস্ট না। এটা আমি কিন্তু আগে জানতাম না, আজকে শুনলাম যে এক একটা গাছের এক এক রকম স্বাদ হয়। তো আমিও আজকের ভিন্নতা খুঁজে পেয়েছি। প্রথমে যে গাছের রসটা পারলো, সেই গাছের রসটা বেশ সুন্দর লাগলো, খুবই মিষ্টি। আর পানিটাও খুব টলটলে। কিন্তু পরে যখন সেকেন্ড টাইম যে গাছে থেকে রস নেওয়া হলো, সেই গাছের রসটা কিন্তু একটু ঘোলাটে ঘোলাটে ভাব। তো এটা তো আমি আগে জানতাম না যে রসও গাছের একই গাছ খেজুর গাছের রস অন্যরকম হয়। তো এখানে আমাদের প্রতি বছর এই কাদের ভাই হচ্ছে আমাদের গাছের রস বাঁধে, গাছ কাটা যাই হোক যেগুলো বলে আর কি, এগুলো উনিই করে। তো হচ্ছে ওনাকে সন্ধ্যাবেলায় বলা হয়েছিল যে ভাই আজকে আমরা রস খেতে যাব, আপনি এসে পেড়ে দিবেন। তো উনি হচ্ছে কি যে নিজ দায়িত্বে সব কিছু পেড়ে সুন্দর করে, উনি জানে যে কোন গাছের রস বেশি মিষ্টি, কোন গাছের রসটা একটু ঘোলাটে হবে। তো উনি সেভাবেই পেড়ে পেড়ে দিচ্ছে। তো আমি বাসা থেকে ছাকনা, মগ, জগ, তারপরে একটা হচ্ছে পানির পটও নিয়ে গেছিলাম রস বাসায় নিয়ে আসার জন্য। আসলে আমাদের এই পুকুরের এখানে মানে চারো সাইডে খেজুর গাছ, আমের গাছ, কলার গাছ, মানে সমস্ত কিছু আমার আব্বু লাগাই রেখেছে, যাতে তার ছেলে মেয়ে নাতিপুতিরা যাতে কোনো কিছু জানে কষ্ট না পায়। যে নিজের গাছে থেকে আম খাওয়া, লিচু খাওয়া, আমার আব্বু সব তৈরি করে রেখেছে। তো আমি যখন রস নিয়ে বাসায় এসেছিলাম তখন আব্বুকে আমি দিলাম যখন রস, তখন আব্বু বলছে, আমার অর্ণকে বলছে যে দেখছো আমি গাছটা লাগাই রেখেছিলাম বলেই তো তোমরা গিয়ে আজকে রস পেড়ে পেড়ে খেতে পারছো। তা আমি আব্বুকে বললাম যে হ্যাঁ আব্বু, আপনি কোনো কিছুর কমতি রাখেননি। আমাদের মানে যে কোনো ফল সমস্ত কিছু আমার আব্বু লাগিয়ে রেখেছে, তার ছেলে মেয়েকে মানে কোনো কিছু কিনে খাওয়া লাগবে না। তো এই যে কাদের ভাই খুব কষ্ট করে করে পারছে, কষ্ট করে করে আবার উপরে ঠিলিটা লাগাই দিয়ে আসছে। আবার উনি সকালবেলা তো যেয়ে পেড়ে দিয়ে আসবে। তো কালকে রসে কিন্তু আমি বাসায়
গুড় তৈরি করব। ইনশাল্লাহ ওই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমার এর আগে যে রস দিছিল সেই রসের গুড় করা হয়েছিল বাসায়, সেই গুড়ের টেস্ট কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো আমি কিছুদিন আগে যখন আমার ভাবি হচ্ছে নাটোরে গেছিল, তখন আমি মনে করেছিলাম যে ওখান থেকে গুড় নিয়ে আসাবো। তো তারপরে দেখলাম যে না, বাসাতেই যখন হচ্ছে তো ওখানকার গুড়টাই ইয়ে করবো আর কি। তো এই যে এখানে অর্ণ, লিসা, তাবাসসুম ওদেরকে সব রস দিছি। ওরা কিন্তু খেয়েই বলছে যে আম্মু খুব মিষ্টি হয়েছে, তাবাসসুম বলছে ফুপি খুব মিষ্টি হয়েছে রস। এই যে আমি ওদেরকে রাস্তায় দাঁড় করেই খাইয়ে দিছি, কারণ ওদেরও ইচ্ছা ছিল যে একদম গাছের নিচে বসে খাবে। তো আমি তার কাটার এই পারে ছিলাম, যেহেতু আমাদের পুকুরটা পুরো সাইডটা ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। তো পুকুরের ভিতরে নিয়ে যায়নি, তার কারণ হচ্ছে সাপ টাপ থাকতে পারে, বলা তো যায় না পোকামাকড়ের সময়। তো সেই কারণে ওদেরকে রাস্তাতেই দাঁড়িয়ে আমলাম, তোমরা এখানেই খাও, এখানেই এনজয় করো, এই আর কি। তো এখানে হচ্ছে ভিতরে আরও খেজুর গাছের কাটা টাটা ছিল, এই জন্য ওর আব্বু বলল যে ভিতরে আসার দরকার নেই, তোমরা বাহির থেকেই খেয়ে নাও। এই যে আমার আব্বু কোনো কিছু কমতি রাখেনি, কাঁঠাল গাছ, কলা গাছ, আম গাছ, সমস্ত কিছু গাছ দিয়ে ভরে রেখেছে পুকুরের চারো সাইড। তো এই যে আমি অনেকখানি জগে রস নিয়ে নিচ্ছি। তো আমি বললাম যে আর রসের দরকার নেই, কারণ বাসাতে লোকজন সেভাবে খায় না, 1 কাপের বেশি তো কেউই খেতে পারে না কো, আমরা ওরকমই খেয়ে এসেছি। আসলে এখানে যে খাওয়ার মজাটাই আলাদা, এটাই আর কি। তো আমাদের এই কাদের ভাইয়ের গাছে ওঠার দৃশ্যটা দেখে আমার ছোটোবেলার একটা কথা মনে পড়ছে। যখন আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম, তখন আমার দাদির বাসাতে একটাই খেজুর গাছ ছিল। তো সেই গাছটাতে আসতো একজন, তো মাজায় দড়ি টড়ি বেঁধে আর কি। তো তখন আমরা ওই লোকটাকে দেখে কিন্তু অনেক ভয় পেতাম। শীতের সময় মাংস টিপে করে আসতো। তো আমি আর আমার একটা কাজিন, সে খুবই ভয় পেতাম। আমরা গাছের পাতাতে ভালো আসছিল না। হ্যাঁ হ্যাঁ, সুন্দর আসছে। খাও। এই তো এইবার কাজের কাজ হচ্ছে। টেস্ট কেমন? আর একটু মনে হচ্ছে যে তুমি ভারতে আর আমি বাংলাদেশে, তার কাটার এপার আর ওপার। এই দুই ভাই ভাই ছবি কিন্তু একসঙ্গে আসবা। হ্যাঁ হ্যাঁ, একসঙ্গে তুলেছি। কাদের ভাইয়ের দাঁতেই ভাইরাল হয়ে যাবে। না, এটা তো একটু খেয়ে দেখো, তুমি কত স্বাদ দেখো। আরে না, আই কেন আরো আসো আসো তো, আমার পেট ভরে গেছে। ওকে। তো এই যে আমাদের পুকুরের সাইডে যে বললাম অনেক ধরনের গাছ লাগানো আছে, তার ভিতরে অনেক রকম ফুলের গাছও আছে, পাতাবাহার। আসলে আমাদের এখানে আগে আমার একটা ভাই ছিল, উনি আমাদের দোকানে থাকতো, আসাদুল ভাই। তো উনি আসলে এগুলা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারতো, এই যে ফুলের গাছ, সবজি, এগুলো উনি দেখাশোনা করতো। তো উনি আর এখন নেই, তো সেই জন্য এগুলো একটু অযত্নেও আছে। তো এগুলো এখন আব্বু মানুষজন দিয়ে দেখাশোনা করে রাখে। তো এই যে আব্বু এখানে পেঁপে, বেগুন, তারপরে কি বলে ওটাকে হচ্ছে বাঁধাকপি, অনেক ধরনের সবজি এখানে লাগিয়ে রাখে। আসলে এটা সার বিষ মুক্ত, তো তো এখান থেকে আমরা আমাদের বাসায় আমার আম্মুরা, আমার আরও সব ভাই বোনেরা সবাই এখান থেকেই খাই সবজি নিয়ে গিয়ে। তো এটাও কিন্তু অথেন্টিক, মানে আমার আব্বু সব জায়গাতে সে সার বিষ মুক্ত সব কিছু করে রেখেছে। এখন ছেলে মেয়েদের কাজ হচ্ছে সেখান থেকে নিয়ে গিয়ে খাওয়া। এই যে এটা হচ্ছে আইরির গাছ মেবি, আমি আসলে আইরি খেসারির ডাল অত ভালো চিনি না, তবে এটা আইরিরই গাছ। তো এখানে অনেকগুলো আইরিও হয়, গত বছরে অনেক হয়েছিল। তো এই যে এখানে এখন হচ্ছে পেঁপে গাছ, তারপরে বাঁধাকপি, ফুলকপি, শিমের গাছ, পুঁই শাক, অনেক ধরনের সবজি আছে এখানে। আসলে আমাদের পুকুর পাড়টা গেলে না একটা যেন ফার্ম হাউস মনে হয়। এখানে মাছ হচ্ছে, এখানে অনেক ধরনের সবজি হচ্ছে, এখানে ডাল হচ্ছে, তারপরে
খেজুরের রস হচ্ছে, আম, কাঁঠাল, কলা, পেঁপে, মানে কোনো কিছুর কোনো কমতি নাই। তো যাই হোক, আমরা রস খেয়ে ওখানে দেখাশোনা করে বেশ এনজয় করে আমরা এখন বাসার দিকে আবার যাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও আমার। আপনাদের যদি ভালো লেগে থাকে, কোথাও একটু যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, বিশ্বাস লাইফস্টাইল বাই রিম্পি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আবার কোনো একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর অবশ্যই লাইক কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে আমাদের আজকে ভিডিওটা কেমন ছিল, আর শেয়ার করবেন। তো যাই হোক, সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।